জঙ্গিপুরে সিপিএম প্রার্থী অলোক কুমার দাসের ভোট প্রচারে সভা করলেন অভিনেতা বাদশা মৈত্র। সোমবার জঙ্গিপুরের সভা থেকে বিড়ি শ্রমিকদের বঞ্চনা নিয়ে সরব হলেন তিনি। যারা বিড়ি শ্রমিক তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছে বা পারছে যে যিনি বিড়ি কারখানার মালিক, যিনি এই অঞ্চলের অত্যন্ত পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বিড়ি শ্রমিকদের জন্য আদতে কি করছেন বা করেছেন, কতটুকু করেছেন। এদিন সভা থেকে বিজেপি ও তৃণমূলকে নিশানা করেন বাদশা মৈত্র। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 5 মিনিট সময় চেয়েছিলেন দেখা করার জন্য, 1 মিনিট সময় দেওয়া হয়নি, 1 মিনিট সময় দেয়নি। সেই বিজেপি আজকে অভয়ার মাকে প্রার্থী করে নাকি নির্বাচনে লড়ছে, ব্যবহার করছে আপনাদের সেন্টিমেন্ট গুলো। কিন্তু এটাও ঠিক যে মাথা থেকে পা অব্দি এই যে একটা দুর্নীতির পাকে ডুবে যাওয়া অবস্থা বামপন্থীদের ছিল না। জ্যোতি বসু যেন বলেছিলেন যে সরকার না চাইলে রাইট হয় না, দাঙ্গা হয় না, ঠিক একইভাবে আমি বলি যে প্রশাসনের মাথা যিনি, দলের প্রধান বা প্রধানা যিনি, তিনি যদি না চান তাহলে পা থেকে মাথা অব্দি দুর্নীতিতে ডুবে থাকতে পারে না। তো যেখানে টাকা দিয়ে টিকিট কিনতে হয়, ভোটের টিকিট, সেই দল আপনার আমার টাকা লুট না করে খুব স্বচ্ছ প্রশাসন আপনাদের উপহার দেবে আপনাদের মনে হয়? যে টাকা দিয়ে টিকিট কিনছে সে তো টাকা তুলবেই ভাই, তার তো প্রধান উদ্দেশ্য টাকাটা তুলে নেওয়া। এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল। সভা থেকে এসআইআর নিয়ে সরব হন বাদশা মৈত্র। এসআইআর নিয়ে গন্ডগোল তো হওয়ারই ছিল, তার কারণ আমরা জানি বিজেপি এসআইআরকে কিভাবে ব্যবহার করেছে, এবং এটা হিন্দু মুসলিম নির্বিশেষে হয়, আপনাদের ভুক্তভোগী হতে হয়, এবং উনি এটা নিয়ে ভোট অব্দি রাজনীতি করতে পারেন, যাতে করে শিক্ষা দুর্নীতি, অভয়াকাণ্ড, এই কোনো কথা করে ভোটের সময় না ওঠে, গোটা ভোটটা শুধু এসআইআর দিয়ে পার করে দেওয়া যায়। তা ইচ্ছে করে, একদম ইচ্ছে করে আপনাদেরকে ভোগানো হয়েছে, কারণ আপনারা দুজনে চান এই তৃণমূল বিজেপির মধ্যে আর কোন তৃতীয় শক্তি যাতে মাথা চাড়া দিতে না পারে।